আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নতুন নতুন বাজার খোঁজার আহ্বান। নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বেশিরভাগ মাছের পেটের ডিম, বলছেন জেলেরা। পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ। বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, অপর ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন পণ্যের উৎপাদন এবং রপ্তানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সরকার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বাধীনতার 50 বছরে কৃষি শিল্প সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এগিয়েছে বহুগুণ। করোনাকালেও জিডিপি প্রবৃদ্ধি বিশ্বের কাছে রীতিমতো বিস্ময়। আর এ সময়টিতেই ঢাকায় শুরু হয়েছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। 7 দিনের এ সামিটে যোগ দিয়েছে 38টি দেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। নতুন পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশের উৎপাদন করতে পারি কি না সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করেও উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেন সরকার প্রধান। এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার বিভিন্নভাবে সুযোগ সৃষ্টি করছে যাতে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিনিয়োগকারীরা আসেন। শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। 22 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ইলিশ আহরণ। প্রথম দিনেই জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তবে অনেক মাছের পেটে ডিম থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও কিছুদিন বাড়ালে উৎপাদন বৃদ্ধি পেত বলে মনে করছেন জেলেরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। জালা নৌকো ভর্তি রূপালী ইলিশ, মুখে হাসি জেলেদের। দীর্ঘ 22 দিন পর সোমবার মাঝরাত থেকে আবারও ইলিশ আহরণে ব্যস্ত হয়ে পড়ছেন জেলেরা। বরিশালের জেলে মাছ ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাদের পদচারণায় মুখরিত আড়তগুলো। ইলিশের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও তুলনামূলক কম। মনোনয়নের সময় তুলনায়, কারণ অনেক মাছ আমদানি হয়েছে, তো এই পরিবর্তে দামের কিছুটা কম আগের থেকে। এদিকে বরগুনার বাজারে উঠেছে প্রচুর ইলিশ। বড় সাইজের পাশাপাশি ছোট আকারের প্রচুর ইলিশ আমদানিতেও দাম অনেকটা কমে। তবে বেশিরভাগ মাছের পেটে ডিম থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস বাড়ালে উৎপাদন বাড়ত বলে মনে করছেন জেলেরা। তবে জেলেদের এমন দাবি নাকচ করে দিয়েছে মৎস্য বিভাগ।
1000-1200 টাকা করে কেজি চলতেছে বড় ইলিশগুলো। এই অবরোধের পরে আজকে এই প্রথম মাছ আসছে, তুলনামূলক মাছের দাম অনেক কম আর মাছও খুব বেশি। প্রত্যেকটা মাছের ডিম বোঝায় পিছনে 10 দিন কম দিয়া সামনে 1 মাস দেওয়া উচিত, তবে মাছটা সুন্দর মতন ভালো থাকতে। একেবারে 9 ইঞ্চির কম, এটা ঝাটকাই বলা যায়, এর সংখ্যাটা অনেকটা বেশি। এগুলো আরও সামনে এত ডিম দিত। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম আমাদের এই বরগুনাতে সফলভাবে পরিচালনা করতে পেরেছি। আমরা জেলেদেরকে সচেতন করতে পেরেছি। অন্যদিকে ভোলায় সকাল থেকে শুরু হয়েছে ইলিশ কেনা বেচা। প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীরা। 22 দিন পর আমরা নদীতে নামছি মাছ ধরার জন্য। মাছের বাজার খুব কম, এটা আমাদের নাগালের মধ্যে এরকম থাকলে আমাদের চলে। লক্ষ্মীপুরেও চলছে ইলিশ আহরণ। জেলায় মোট জেলে রয়েছে প্রায় 52,000। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বিএনপির সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিএনপির মিছিল থেকে ইট পাটকেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। জসিম জুয়েলের রিপোর্ট। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ শেষে পল্টন এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিল নিয়ে চলে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পল্টন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযোগ, মিছিল থেকে তাদের উপর ইট নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাও পদক্ষেপ নেয়। আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে। পুলিশ বাধ্য হয়েছে তাদের উপর লাঠিচার্জ করতে, কারণ যেভাবে পুলিশের উপর তারা ইট পাটকেল ছুড়েছে এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে কাম্য হতে পারে না। যদিও বিএনপির মহাসচিব বলেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের পক্ষ থেকে হামলা করা হয়েছে। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে আপনার হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন। এর আগে সম্প্রীতি সমাবেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন নেতারা। হিন্দু সম্প্রদায়ের ভাইদের, বৌদ্ধ সম্প্রদায়ের ভাইদের, তাদের উপরে যে কোনো আঘাত আসলে আমরা সেটা সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা অবশ্যই সেটাকে প্রতিরোধ করব। কিন্তু আজকে সরকার যে ব্যর্থ হয়েছে এই সম্প্রদায়ের মানুষদেরকে তাদের নিরাপত্তা দিতে, সেই জন্য আমরা তার বিরুদ্ধে আজকে সমাবেশ করছি। সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় বিএনপি সবসময় মাঠে থাকবে বলেও জানান বিএনপি নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম জিএম সেন হলের পূজা মণ্ডপ সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে বের হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 দফা দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে হামলার মদতদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক নূরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খুলনার কয়রায় পুকুর থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। খুলনার কয়রায় একটি পুকুর থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাগালী ইউনিয়নের স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ গাজী, তার স্ত্রী বিউটি বেগম ও মেয়ে টুনি। স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। নিহতদের শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ। তাদের পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লালমনিরহাটে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। চোখের সামনে নদী গর্ভে চলে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি। মুহূর্তে নিঃস্ব হয়ে যাচ্ছে শত শত পরিবার।
লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। তিস্তা পরে মানুষের চোখে এখন শুধুই হাহাকার। নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, ফলের বাগান সহ নানা স্থাপনা। হঠাৎ করে উজান থেকে আসা পাহাড়ি ঢলে দহগ্রাম, গড্ডিমারি, সানিয়াজান, ভোটমারি, মহিষখোঁচা ও রাজপুর সহ তিস্তাপাড়ের বিভিন্ন গ্রামে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অসময়ে বন্যার কবলে নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, বাদাম, আলু, মরিচ সহ বিভিন্ন সবজি। এই ধানগুলো সবগুলো এই যে পরে একটা বন্যা আসলে এই বন্যার পর সব ধান টানগুলো আমার সব ভাসি গেল। চেয়ারম্যান আসলো, পানি উন্নয়ন বোর্ড আসলো, টিএনও সব আসলো, ডিসি সব আসলো, ওনারা যদি একটু লক্ষ্য করতো তাহলে আজকে আমাদের গ্রামটা এরকম অবহেলা হতো না। রাস্তায় গেল মানুষ ঘর ভেঙে দেয়। নদী ভাঙনে সবকিছু হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন কেউ কেউ, আবার অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়ি নাই, একজন এক গ্রামে চলে গিয়েছে, খাওয়ার কোনো উপায় নাই। আমাদের জায়গা যত যাবতীয় যেটুকু আসিল সব নদীতে চলে গেছে। একবেলা খাই একবেলা নাই, বেশি সাহায্য পাই নাই। এদিকে ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যখন প্রয়োজন হয় সেগুলো বাস্তব অবস্থার নিরিখেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করি। সেই রিপোর্টের আলোকে আমাদের যে অনুমোদন পাওয়া যায় সেইভাবেই আমরা কাজগুলো বাস্তবায়ন করি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। তোমার হাত পাখার বাতাসে বন্ধু প্রাণ জুড়িয়ে আসে। আবহমান বাংলার এক সময় হাত পাখার গুরুত্ব ছিল এমনই। বৈদ্যুতিক পাখা আর এয়ার কন্ডিশনার যুগেও একেবারেই হারিয়ে যায়নি এই পাখার কদর। হাত পাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় 3000 বছর আগে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। সেই আদিকাল ধরে গ্রীষ্মপ্রধান দেশের মানুষের নিত্যসঙ্গী হাত পাখা। খেতে বসে মায়েদের হাত পাখা দিয়ে বাতাস করার সেই মনোরম দৃশ্য আজও যেন চোখে ভাসে। খ্রিস্টপূর্ব 3200 অব্দে মিশরেও পাখার চল ছিল। কৃতদাসীরা পাখির পালক একসঙ্গে বেঁধে রাজাদের বাতাস করত, আর সেই পাখির পালক থেকেই মূলত পাখা শব্দের উৎস। তারপর গ্রীষ্মের দিনে বাতাস পেতে হাতে উঠত গাছের পাতা, আর তখন থেকে শুরু হয় পাখার যাত্রা। গ্রিক রোমানদের যুগেও হাত পাখার প্রচলন ছিল। ইউরোপীয় বণিকরা প্রথম ভাঁজ বা ফোল্ডিং পাখা নিয়ে আসে চীন ও জাপান থেকে। ইংরেজ আমলেও কর্মচারী রেখে পাখা টেনে বাতাস করার ব্যবস্থা ছিল। বাংলাদেশে বিভিন্ন জেলা ও উপজেলায় দেখা যায় তালপাখার হাত পাখা সহ শোলার হাত পাখা। গাইবান্ধা, যশোর, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় তৈরি হয় তালপাতার হাত পাখা। এছাড়া রঙিন সুতোর নকশি পাখা, ফুল, পাখি, লতা পাতা কিংবা ভালোবাসার চিহ্ন ফুটিয়ে তোলা হয়। বাহারি নামকরণও হয় এসব নকশি পাখার। আমরা বুঝবান হওয়ার পর থেকে আমার মা বা অন্য আরো মহিলারা এখানে পাখা তৈরি করে। স্বদেশি, ঢাকাইয়া, বিস্কুট, মোড়া, বিভিন্ন প্রকারের সুতো দিয়ে পাখাটা বানিয়ে বহু প্রকারের গ্রামে গ্রামে বিক্রি করি। বৈদ্যুতিক পাখা ও ঘরে ঘরে এসির চাহিদা থাকলেও গ্রামাঞ্চলে এখনো তালপাতার পাখার চাহিদা রয়েছে। তবে প্লাস্টিক ও ফাইবারের হাত পাখার দাপটে তালপাতার পাখা আজ যেন অনেকটাই কোণঠাসা। বিক্রির টাকা দিয়ে আমরা বাঁশ কিনি, সুতে কিনি, আমরা কৃষক টাকা দেই। এটা আমাদের শিল্প, এটা আমাদের টিকে থাকার জন্য আমার সরকারি ঋণের দরকার। তবে পাখা তৈরির ঐতিহ্য আজও ধরে রেখেছেন গাইবান্ধার সাদুল্লাপুরের, বুজরুক ও রসুলপুরের মানুষ। প্রতিদিন 1200 থেকে 1500 পর্যন্ত হাত পাখা তৈরি হয় এখানে। রত্নাজামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারের সামরিক জান্তাকে বাদ দিয়ে শুরু হলো আসিয়ানের বার্ষিক সম্মেলন। আর এরই সাথে শেষ করছি দুপুরে 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নতুন নতুন বাজার খোঁজার আহ্বান। নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বেশিরভাগ মাছের পেটে ডিম, বলছেন জেলেরা।
পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ। বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, অপর ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।